দেবরাজ, সেই দেবরাজ কীর্তি আর থামে না রাজারহাট নিউ টাউনে। আমি আজকে অসামান্য একটি ভিডিও পেয়েছি যেখানে তরুণজ্যোতি তেওয়ারি দেখাচ্ছেন যে কিভাবে জলাশয়ে ভরাট হচ্ছে। মনে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না, পানিহাটির মিটিং থেকে আমরা কোনো জলাশয়ে ভরাট চাই না, আমরা কোনো মাঠ দখল চাই না। অথচ তার স্নেহধন্য দেবরাজ, তার স্ত্রী হচ্ছেন সেখানকার বিধায়িকা, কিভাবে জলাশয়ে ভরাট করছেন আমি আজকে সরাসরি আপনাদের রাজারহাট নিউ টাউনে নিয়ে যাব। সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে কিভাবে একটির পর একটি জলাশয়ে ভরাট করে মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে এবং অবশ্যই সেখান থেকে আমদানি হচ্ছে। আমদানি না হলে এই জলাশয়গুলোকে ভরাট করার অনুমতি কখনো সরকার প্রশাসনে দেয়? দেবরাজ কীর্তি আমরা একটার পর একটা এপিসোডের পর থেকে আপনাদের দেখাবো। রাজারহাট নিউ টাউনের মানুষ সতর্ক হন। দেবরাজ কি জঙ্গল রাজত্ব চালাচ্ছেন ভাইপোর ছাতার তলায় বসে ওই রাজারহাট নিউ টাউনে। তরুণজ্যোতি তেওয়ারি এবারে নির্বাচনের প্রার্থী, তিনি সরাসরি তুলে ধরেছেন আপনাদের জন্য। কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের উন্নয়নের আরেকটা নিদর্শন, একটা ডোবা অন্ধকারে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আস্তে আস্তে ফেলা হয়েছে, সামনেটা গর্ত, জল অলরেডি ফেলা হয়েছে, ফ্ল্যাট যে কোনো দিন উঠবে এখানে। বিধায়িকা কোথায়? রাবার স্ট্যাম্পটা কোথায়? রাবার স্ট্যাম্পের বোর্ডটা বেয়ে কোথায়? আসুন দেখে যান। কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের উন্নয়নের আরেকটা নিদর্শন, একটা ডোবা অন্ধকারে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আস্তে আস্তে ফেলা হয়েছে, সামনেটা গর্ত, জল অলরেডি ফেলা হয়েছে, ফ্ল্যাট যে কোনো দিন উঠবে এখানে। বিধায়িকা কোথায়? রাবার স্ট্যাম্পটা কোথায়? রাবার স্ট্যাম্পের বোর্ডটা বেয়ে কোথায়? আসুন দেখে যান। ছেলে গ্যাস ফ্যাস যে কটা আছে হালুয়া টাইট হবে, গ্যাস বাবু চলে যাবে। হিটকোর জমি বিক্রি করা, হিটকোর জমি প্লটিং করা, মানুষকে ভয় দেখানো, দুর্নীতি, এদের জায়গা একমাত্র জেল। কোন বাবার ক্ষমতা নেই রক্ষা করা। কোন গ্যাস বাবু আছে, গ্যাস বাবু চামচা কে আছে বলে গেলাম, ভোটের আগে চলে যাবে। আর যদি বাই চান্স না যায় ভোটের পর যাবে, নাহলে নাম পাল্টে ফেলবো। ভোটের পরে গ্যাস বাবুর হাওয়া যদি না বের করি নাম পাল্টে ফেলবো। দাদাগিরি বন্ধ, সাধারণ মানুষ তাদের মতো কাজ করবে, সাধারণ মানুষ তাদের জীবিকা নির্বাহন করবে, তারা সমাজে এগিয়ে যাবে। এই গ্যাস ফ্যাস দিয়ে হবে না, গ্যাস বাবুর মতো চোর চিড়িংবাজ দিয়ে হবে না। টাইম শেষ। এখানকার বিধায়িকার নাম অদিতি মুন্সি, তাকে নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু চারিদিকে গ্যাস বাবু যেগুলো পুষে রেখেছে, এই পোষ্যগুলোকে খাঁচায় পড়ার সময় এসছে। রাস্তার কুকুরের থেকে খারাপ অবস্থা হবে। বারবার বলে যাচ্ছি, মানুষকে ভয় দেখানো বন্ধ করুন, এলাকার মানুষদের ভয় দেখা বন্ধ করুন। দিন এত খারাপ আসছে চিন্তা করতে পারবেন না। অনেক বড় বড় লোককে দেখে নিয়েছেন। অনুব্রত ছিল বীরভূমের বাঘ নাকি, বীরভূমের কুত্তার থেকে হালত খারাপ হয়েছে। বড় নেতা ছিল পার্থ, অবস্থা দেখেছেন। জ্যোতিপ্রিয়, গলা থেকে আওয়াজ বেরোয় না। আর কোথাকার কোন গ্যাস, কোথাকার কোন গ্যাস বাবু? মানুষদের ভয় দেখানো, তাদের ভোটাধিকার আটকানো, মহিলা সুরক্ষা, রাজ্যের দুর্নীতি, সবকটা কোশ্চেনে আজকে। বাংলা নিজের মেয়েকে চায় বলে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসলো, আজকে বাংলার মেয়েরা ভয়ে আছে। দিকে দিকে তারা ধর্ষিতা হচ্ছে। ডবল ডবল চাকরির কথা ছিল, দেখলাম রাজ্যে চাকরি চলে যাচ্ছে। আপনার বাড়ির ছেলে মেয়ের চাকরি বিক্রি হচ্ছে। বিভিন্ন জায়গায় সরকারি জমি প্লট করে বিক্রি হয়ে যাচ্ছে। আপনাদের এখানে পাশের এলাকা বড় পুকুর, সে নাকি ডাঙা হয়ে গেছে, এখন ডাঙা হয়ে কভার করার জায়গা হচ্ছে। ওই সানা নাকি একটা আছে না কাউন্সিলর, তার কারবারের জন্য জল পুকুর ভরাট হচ্ছে জেসিবি লাগিয়ে। আপনারা দেখছেন না? আপনারা বুঝতে পারছেন না? প্রত্যেক এলাকার অবস্থা হচ্ছে। বর্ষাকালে আপনাদের এখানে কি হয়? বাড়িতে থাকেন, এলাকায় থাকেন না, ড্রেনের মধ্যে থাকেন, বুঝতে পারেন না। নিজেদের খারাপ লাগে না? সব জায়গায় তৃণমূলের দেওয়াল লেখন দেখুন, এই ভাতা দিয়েছি, ওই ভাতা দিয়েছি। চাকরিটা কারোর বাবা দেবে নাকি? চাকরিটা কে দেবে? এখানে চাকরি দিচ্ছে না মানুষকে, মানুষের অধিকার লুট হচ্ছে। কটা শিল্প এসছে বলেনি,
স্কুলগুলোর অবস্থা খারাপ, স্কুলে শিক্ষক নেই। আপনাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা শিখবে না? আপনাদের বাড়ির ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না? যাবতীয় দুর্নীতিবাজরা কন্ট্রোল করছে। গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলবে, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে, গণতন্ত্রে আপনারা শেষ কথা বলবেন। কোন গ্যাস বা দেবরাজ নয়, কোন গ্যাস বা দেবরাজ আপনাদের চালাবে না। আপনারা ঠিক করবেন আপনার সরকার কে হবে, আপনারা ঠিক করবেন আপনাদের বিধায়ক কে হবে। আপনার ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়বে, তারা কাজ পাবে রাজ্যে, আপনার বাড়ির লোক কাজ পাবে। মহিলারা লাখপতি দিদি যোজনার মাধ্যমে কাজ করতে পারবেন, তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে মাসে ৩,০০০ টাকা, আয়ুষ্মান ভারত কার্ড পাবে, 10 লক্ষ টাকা চিকিৎসা, সারা দেশে যে কোনো জায়গায় চিকিৎসা করা সম্ভব। জীবন জীবিকা বাবা তুলে বলে যাচ্ছে। আপনাদের ভোট দেওয়া আটকাবে কারোর বাবার ক্ষমতা নেই, কিন্তু ভোটটা আপনাদেরকে দিতে যেতে হবে। গিয়ে বলেছে না মমতা বন্দ্যোপাধ্যায় যে 1 সেকেন্ড লাগবে, একটা সম্প্রদায় নাকি আমাদেরকে শেষ করে দেবে। তা বলছি হাফ সেকেন্ড লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দম্ভ শেষ করতে। শুধু ভোটটা পদ্ম ফুলে দেবেন, মায়ের পুজোটা পদ্ম ফুলে করবেন। আমরা এতগুলো রাজ্যে ক্ষমতায় আছি, ভারতীয় জনতা পার্টি এতগুলো রাজ্য চলছে, রাজ্য এগুলো এগোচ্ছে, আর পশ্চিমবঙ্গ দিল্লি পিছিয়ে চলেছে। আর যত চোর চিটিংবাজ এখানে নেতা হচ্ছে। কে দেবরাজ? দেবরাজ কে? অদিতি মুন্সির স্বামী। তার নামে মার্ডারের অভিযোগ আছে, তার নামে চাকরি চুরির অভিযোগ আছে, সিন্ডিকেট চালায় সে। আর এইসব গ্যাস ফাস এটা কারা? আবার বলছি বন্দেরা বনে সুন্দর, তৃণমূল নেতারা জেলে। গ্যাস বাবু আসলে কেউ গ্যাস বাবু চেলা চামুন্ডা থাকলে বলে দেবেন, ভোটের আগে ওটা জেলে যাবে, ভোটের আগে ওটা জেলে যাবে। আর বাই চান্স ভোটের আগে না যায়, ভোট মেটার 15 দিনের মধ্যে গ্যাস ফ্যাসের জায়গা জেল হবে। যা দুর্নীতি করেছে গলায় হাত দিয়ে বের করা হবে। আপনাদের অধিকারের টাকা আপনাদের কাছে ফেরত যাবে। দিন শেষ।